सिलीगुड़ी के ईस्टर्न बाईपास संलग्न दक्षिण एकटेशाल इलाके में देर रात चोरी की घटना घटी है, जहां मोबाइल फोन, नकदी व अन्य सामान चोरी हो गए। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। बताया गया है कि गुरुवार की सुबह जब परिवार के लोग सोकर उठे तो उन्हें चोरी का पता चला। पड़ोसी के घर में लगे सीसीटीवी फुटेज में दो युवक घर में चोरी कर भागते नजर आए। घटना के बाद जब पीड़ित परिवार शिकायत दर्ज कराने अशिखर चौकी गए तो पुलिस ने पहले तो शिकायत लेने से इनकार कर दिया। उन्हें 12 बजे के बाद थाना में आने को कहा। जब वे तय समय पर वापस थाना गए तो पुलिस ने शिकायत तो ले ली, लेकिन कहा कि वे सिर्फ गुमशुदगी की डायरी ही दर्ज कर सकते हैं। हालांकि परिवार ने झूठी शिकायत करने से इनकार कर दिया। आखिरकार काफी अनुरोध के बाद पुलिस ने चोरी की शिकायत दर्ज किया। उन्होंने कहा कि वे शुक्रवार को जांच के लिए जाएंगे। इधर इस घटना के बाद पुलिस की भूमिका पर एक बार फिर सवाल उठ रहे हैं। सिलीगुड़ी में एक के बाद एक चोरी, डकैती व लूटपाट की घटना से शहरवासी भयभीत व आक्रोशित है। आरोप है कि प्रशासन मूक दर्शक की भूमिका निभा रहे हैं। इस मामले को लेकर जब शिखर चौकी के ओसी को फोन किया गया तो उनकी तरफ से कोई जवाब नहीं मिला। আজকে আমার বাড়িতে চুরি হইলো। চুরি হওয়ার পরে থানায় গেলাম। থানায় তো সকালে গেলাম, বললো দুপুরবেলা 12:30টার দিকে আয়। 12:30টার দিকে গেলাম, যিনি পেট্রোলে ছিল তিনি আসছে হতো, আইসে বললো কি আছে ফাটাফট বল। ফাটাফট বলতে 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 যে আমার বাড়িতে চুরি হয়েছে, এই ব্যাপার। বলে কি এটা তো কেস, কোর্টে কেস করবি না মিসিং করবি বললো। আমি বললাম আমি তো কেস করব। বলে ঠিক আছে, কেস করলে কিন্তু তোমাকেও কোর্টে যেতে হবে। আমি হ্যাঁ স্যার আমি যাব। তারপরে বলল ঠিক আছে আজকে না, আমরা কালকে পেট্রোলে যাব। তারপরে আমার যেটা রিসিপ্ট কপি সে নিল, জমা নেওয়ার পরে আমাকে কোনো রিসিপ্ট কপি দিল না। আমাকে বলল কালকে ভেরিফাই করব। তারপরে আমি ওইভাবে চলে আসলাম। বলছিলই যে আমাদের সময় নেই, ফাটাফট বল ফাটাফট বল। এখন ওরা আরও কোনো কাজ ছিল নাকি তা তো আমি জানি না, কিন্তু আমাকে বারবার করে বলছে ফাটাফট কর, যা করবি ফাটাফট কর। এইটাই আর কি। আমার মোবাইল চুরি হয়েছে, মোবাইলে পকেটে কিছু টাকা ছিল ওটাও চুরি হয়েছে। তারপরে আমাদের মোবাইলে যে ব্লুটুথ দিয়ে বক্স সাউন্ড সিস্টেম থাকে ওটাও চুরি হয়েছে। এই তিনটাই জিনিস চুরি হয়েছে, যেটা মানে হাতে পাইছে ওটাই নিয়ে গেছে। আর ভিতরে লকার টকার কিছু খোলে নেই। আমার মনে হচ্ছে বেলকুনি দিয়ে ঢুকছে, কেন গরমের চোটে আমি দরজা খিড়কি খোলা রাখছিলাম, খুবই গরম ছিল রুমটা। 2:30-2টার দিকে আমি ঘুমাইলাম। তারপরে জিনিসটা হলো। হ্যাঁ আমার যত সব সম্ভব ওয়াল থেকে বেলকুনি, বেলকুনি থেকে রুম একটু করছে। তারপরে সকালবেলা আমি আমার পাশের বাড়ির সিসি ক্যামেরা চেক করলাম, 2জন ছেলে হাতে জিনিস, হ্যাঁ প্রায় হয়। পুলিশ নিয়ে যায় আবার ছাড়ে দেয়, ওদের সাথে ওদের জড়িত আছে, মানে নিয়ে যাবে ছাড়ে দেবে ওদের। হ্যাঁ এটা তো চলেই, জানেও জানে না ওরা। ওরা আজকেই বললো, ওরা আমাকে বললো অমুক 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 অমুক, সবই চিনে ওরা, কিন্তু ধরে না। ওরা নিজে বললো যে কি করব, আমরা ধরে নিয়ে আসি, কোর্ট বেল দিয়ে দেয়, আমরা কি করব। এই এলাকার নাম উত্তর একটেশাল। দেখেন এইসব তো নেশার উৎস। এই সমাজে নেশাটা আজকে ব্রাউন সুগার নামক একটি নেশা আছে, পুরো সমাজটাকেই শেষ করে দিয়েছে। এটার জন্য আজকে যে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, আজকে যে শহরের যে গতিশীল যে ব্যবস্থা, আজকে শহর বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, তার যে একটা ক্রাইম বাড়ছে শহরের সাথে, সেটার জন্য প্রশাসনের অবশ্যই সতর্ক হওয়া উচিত। প্রশাসনকে সেই ব্যাপারটা ভালোভাবে দেখা উচিত। আজকে গলি গলিতে এই যে এই রাস্তা সন্ধ্যার পরে এদিক দিয়ে মেয়ে ছেলেরা যেতে পারে না, এদিক দিয়ে পুরা, এখানে একটা মদের দোকান আছে, এই পাশে একটা মদের দোকান আছে, আর এই গলির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খায়, নেশার আসর বসে। তো এটা প্রশাসনের দেখা উচিত। এই রোড জাম থাকে, জামের জন্য অ্যাক্সিডেন্টেরও সমস্যা হয়, সেটারও প্রশাসনের দেখা উচিত। রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খায়, এর জন্য এই সব চোরদের মাথায় আসে এই বাড়িতে রাত্রে, ভোর রাত্রে চুরি করে, এরকম একটা বাড়ির উপরে উঠে ঘরের ভিতর থেকে মোবাইল চুরি করছে। আজকে ইনার যেটা হয়েছে সেটাই বলেছে, ওনার দুটো মোবাইল চুরি হয়েছে, আর 600 টাকা চুরি হয়েছে, আর একটা ব্লুটুথ বক্স চুরি হয়েছে। উনি তো বাড়িয়ে কিছু বলেনি, উনি প্রশাসনের কাছেই তো যাবে।
প্রশাসন ছাড়া কে দেখবে ব্যাপারটা? দেখেন, প্রশাসন যদি এরকম করে থাকে তাহলে তো এটা খুব দুঃখজনক ব্যাপার, কারণ সাধারণ মানুষ খুব অসহায় হয়। তারা তো প্রশাসনের আশ্রয় তো নিবে, কোথায় যাবে? প্রশাসনই তো শেল্টার দেবে।